তো আপনি যার যে অপরাধ তার সেই মামলা দেন। আমি করলাম খুন, আমারে দিলেন আপনি মুরগি চুরির মামলা। তো আপনি প্রমাণ করতে পারবেন আমি যে মুরগি চুরি করছি? দেখেন, ঢালাও মামলাটা এটা খুবই আপত্তিকর ব্যাপার। আমি আপনাকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সম্পর্কে বলি, ওনার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে ওই সম্পর্কে একটু বলি। এই ভদ্রলোককে আমি একসময় পছন্দ করতাম। মানুষের পছন্দ করতে নানা ধরনের কারণ থাকে, আমি কেন করতাম সেটা বলি। আমি দেখলাম উনি যখন হাইকোর্টের বিচারক হলেন, তখন উনি প্রথম হাইকোর্টের বিচারক হিসেবে বাংলায় রায় লেখা শুরু করেন। উনি প্রথম করেন এই কাজটা, এবং উনি অনেক দিন করেছেন এই কাজটা, উনি করেছেন। এই যে বাংলায় রায় লেখা, এটা আমার কাছে খুবই একটা অভিনব এবং প্রয়োজনীয় কাজ মনে হয়েছিল। কারণ অন্য বিচারকরা বলতেন যে রায় নাকি বাংলায় লেখা যায় না, হাইকোর্টের ভাষা নাকি বাংলা হতে পারবে না, আইনের ভাষা নাকি বাংলা হয় না, তারা বলতেন সম্ভব না বলতেন। কিন্তু উনি করে দেখিয়েছেন। আমি ওনাকে এই কারণে পছন্দ করতাম। কিন্তু ওনার অন্য যে সমস্ত বৈশিষ্ট্য পরবর্তী সময়ে আমরা দেখছি, এগুলো আমাকে হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। আমি মনে করি বাংলাদেশে আজকে গণতন্ত্রের যে সংকট, গণতন্ত্রের যে চ্যালেঞ্জ, এটার মূল কারণ হলো এই ABM খায়রুল হক সাহেব, সাবেক প্রধান বিচারপতি। উনি কিন্তু প্রধান বিচারপতি হিসেবে খুবই অল্প সময় ছিলেন, 1 বছরও ছিলেন না। এর মধ্যেই উনি আকাম কুকাম সব করছেন। এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে উনি আইনের আবরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এটা সঠিক না। আজকে যে শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার যে 2014 নির্বাচনের আগে এটাকে যে বাতিল করে দিল, এটা পুরো জিনিসটা উনি করেছেন এই ভদ্রলোকের একটা কারণে, সহযোগিতার কারণে। এবং এটা খুবই উনি অন্যায় করেছেন, ওনার কারণে এটা হয়েছে। তারপর থেকে তো আমাদের দেশে গণতন্ত্র ক্রাইসিসের মধ্যে পড়ছে, ভোটাধিকার নষ্ট হয়ে গেছে। মানুষ ভোটাধিকার কি এটা বুঝতে পারতো না, ভোট যে একটা জিনিস আছে এটা অনেক মানুষ জানতো না। এটা ওনার, তার মানে আমার বিবেচনা উনি একদম ভয়ঙ্কর অপরাধী বলে আমি মনে করি, অন্যায় করেছেন উনি, পুরো জাতির ভোটাধিকার কেড়ে নিয়েছেন। তারপর সেই মামলাটা তার বিরুদ্ধে দেন, তার বিরুদ্ধে আপনি সেই মামলাটা দেন। আপনি যাত্রাবাড়ি হত্যা মামলা দিলেন কেন? আপনি এমন একটা মামলা দিলেন যে মামলা তাকে আপনি অপরাধী প্রমাণ করতে পারবেন না। তখন কি হবে? তখন যখন সে ওই অপরাধ থেকে মামলা থেকে মুক্তি পেয়ে যাবে, তখন আপনি বলবেন, সে বলবে কই আমার তো মামলা দিয়েছিল, আমার তো কিছু করতে পারে নাই। তো আপনি যার যে অপরাধ তার সেই মামলা দেন। আমি করলাম খুন, আমারে দিলেন আপনি মুরগি চুরির মামলা। তো আপনি প্রমাণ করতে পারবেন আমি যে মুরগি চুরি করছি? পারবেন না। তখন যখন আদালতে প্রমাণ না হলে আমি বললাম কি, এই আমি তো মামলা থেকে খালাস পেয়ে গেছি, কিন্তু আমি তো আরো বড় অপরাধ করছি, ওটা বলেন। যাত্রাবাড়িতে একজনকে হত্যা করা হচ্ছে, পুরো দেশের গণতন্ত্রকে হত্যা করা আরো বড় অপরাধ, তার বিরুদ্ধে আপনি সেই মামলা দেন? তা দেবে না। এখন এই যে না দেওয়াটা, এটা হয় আইনের দুর্বলতা, অথবা এটা সরাসরি যে আমাদের শাসক যারা আছে তাদের মন মানসিকতার সমস্যা। তাদের হিসেবে হলো আমি এই লোকটাকে আটকাবো, অতএব একটা মামলা দিয়ে আটকে দিলাম। এই মানসিকতাটা কিন্তু আমরা হাসিনার আমলেও দেখেছি। যে কারণে আপনাকে আমি শুরুতেই বললাম যে হাসিনার আমলে যা দেখেছি সেটাই অন্য মোড়কে এই দেশে এখন চলছে।